और बांग्लादेश पे एक बार फिर से हिंदुओं पर हमले की खबर इस वक्त आ रही है। बड़ी खबर आ रही है, इस्कॉन के एक मेंबर पर जानलेवा हमला किया गया। इस्कॉन टेंपल का जो मेंबर है, उन्होंने अपनी आपबीती भी जाहिर की है। उन पर हमला किया गया, इस्कॉन के मेंबर पर यह जानलेवा हमला, और लगातार जो हमलों का सिलसिला है हिंदुओं पर वो जारी है। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাচ্চারা যুদ্ধ করেনি? আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে। যুদ্ধ আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সময় আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত, একদমই মেরে দিত। দেখেন এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, ঠিক আছে? কিছু হলেই বলে গিয়েছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে। কেন? দেশ কি আমার নয়? আমার বাপদাদা নয়? আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না, শুধু বিচার চাচ্ছি। আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন শুধু ন্যায় বিচার পাই। এই রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়, রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়। আজকে আমরা হিন্দু বলে ইস্কন করি, বলে ইস্কন কি? ইস্কন সম্পর্কে তারা জানেই না কিছু। ইস্কন কি প্রতিষ্ঠান সেই সম্পর্কে তারা না জেনে বাজে মন্তব্য করে। এমন ভাবে মারলে আমাকে মেরেই দিত। এই যে রক্তের টিস্যু গুলো, আরো অনেক রক্ত ছিল। এখন আমি যাবো হসপিটালে ডাক্তার দেখাতে, আমি পুলিশ কমপ্লেন করতে, পুলিশ কমপ্লেনও তারা করতে দিচ্ছেন আমাকে। দেখেন এই যে আমাকে মারছে, এই যে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে।